এখন ঠিক রাত 12টা। রুবি ঢাকা থেকে বগুড়া বাস স্ট্যান্ডে এসে বাস থেকে নামতেছে। নেমে বাস স্ট্যান্ডের আশেপাশে কেউ নেই। ফাঁকা বাস স্ট্যান্ডে সে একা একা বাস স্ট্যান্ডে থাকা বেঞ্চে গিয়ে বসে পড়ল। বসে ভাবতেছে বাড়িতে একটা ফোন দিই। এরপরও যা বলা সে কাজ। সে বাড়িতে ফোন দিল। রুবি যাবে তার নানির বাড়িতে। ফোন দিয়ে নানিকে বলতেছে, নানি আমি তো বগুড়া বাস স্ট্যান্ডে এসেছি, বাস স্ট্যান্ডে কেউ নেই, নানাকে পাঠিয়ে দাও। নানি বলল, তোর নানা অসুস্থ, তুই একটু ব্যবস্থা করে বাড়িতে চলে আয়। তো রুবি আর কী করবে, একা একা সে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর ভাবতেছে একা একা এত রাতে আমি যাব, কোনো গাড়ি ঘোড়াও নেই, কী যে করি। তারপরে কী আর করা, অগত্যা কাউকে না পেয়ে সে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিল। রাস্তা শুনশান, নিরিবিলি পরিবেশ, কোনো কিছু বোঝা যাচ্ছে না। মাঝে মধ্যে দূর থেকে একটু শব্দ ভেসে আসে, কিছু শব্দ বোঝা যায় না। গা ছমছম পরিবেশ, রাতের বেলা। সে যাবে তার নানির বাড়িতে। সে ঢাকাতে থাকে, তার বাবার বাড়ি ঢাকা এবং বগুড়াতে তার নানির বাড়ি। হাঁটতেছে আর মনের ভিতর নানা রকম শঙ্কা ভয় বাসা বাঁধতেছে, কিন্তু কিচ্ছু করার নেই। পথ দূর থেকে দু একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ তার কানে ভেসে আসতেছে। মাঝে মধ্যে তার মনের ভিতরে অনেক আতঙ্ক বাসা বাঁধতেছে। এভাবে চলতে চলতে সে একটি দূরের গানের কোথাও বাদ্য শব্দ বা গানের শব্দ শুনতে পাচ্ছে। শুনতে সে এগিয়ে গেল একটি বাড়ির পাশে। গিয়ে দেখলো আসলে ভেতরে কি হচ্ছে। প্রথমত সেখানে দাঁড়িয়ে সে বাড়ির ভেতরে, সেই বিল্ডিংটার ভিতরে দেখতেছে কিছু গান বাজনা শব্দ এবং কিছু কঙ্কাল ডান্স করতেছে। এর থেকে সে ভয় অবাক, ভাবতেছে কি কঙ্কাল গান গাচ্ছে, কঙ্কাল নাচতেছে। এটা এর আগে সে কখনো দেখেনি। আর রাতের বেলা নির্জন নিস্তব্ধ অবস্থা দেখে সে সেখান থেকে বের হয়ে এসে আবার রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে সে এখন ভাবতেছে রাস্তায় অন্য কোনো বিপদ না হলেই হয়। এই ভেবে ভেবে সে পথ চলতে চলতে এক সময় সে পৌঁছে গেল তার নানির বাড়ির পাশে। নানির বাড়িতে পৌঁছার পর সে এখন নানির বাড়ির ভেতরের দিকে যাবে। ভাবতেছে যাক, বিপদ তো কেটে গেছে, নানির বাড়িতে পৌঁছে গেছি, আর কোন বিপদের সংখ্যা নাই। বাড়িতে পৌঁছে রুবি এবং তার নানি নানা রকম কথাবার্তা বলতেছে। কেমন আছিস, কীভাবে আছিস, এইসব খোঁজখবর নিতে তার নানি। এই খোঁজখবর নিতে নিতে রুবি হঠাৎ মনে পড়লো সে তার নানিকে জিজ্ঞাসা করবে। এমত অবস্থায় তার মামি তাদের মাঝে চলে আসলো। আসার পরে তার মামি সেখানে তাদের সাথে বসে পড়লো। এরপর রুবি তার নানিকে বলল, আচ্ছা নানি, একটা কথা বলো তো, তোমার বাড়িতে আসার সময় আমি দেখলাম রাস্তার পাশে তোমার বাড়ির অদূরে একটা বিল্ডিং আছে, পরিত্যক্ত ভাঙাচোরা মনে হলো আমার কাছে। সেখানে কিছু দেখলাম কিছু কঙ্কাল নাচানাচি করতেছে, গান গাচ্ছে। আচ্ছা, এসে আসল উদ্দেশ্যটা কি? আমি তো কিছুই বুঝলাম না। কঙ্কাল নাচে, কঙ্কাল গান গায়। কথা শোনার পর রুবি মামি বলল, তুমি তো ভয় পাওনি এটা দেখার পরে? আসলে ওটা তেমন কিছুই না। এটা হচ্ছে আমাদের এলাকায় কিছু লোকজন থাকতো, যারা এই একটা ক্লাব ছিল তাদের। এই ক্লাবে তারা মাঝে মধ্যে নাচতো, গান গাইতো, মদ খাইতো, নাচানাচি করতো, অনেক কিছু করতো। তাদের এসব কর্মকাণ্ড দেখে এলাকার আশেপাশের অন্যান্য লোকজন বিরক্ত হইতো। একসময় তারা থানায় কমপ্লেন করে এবং পুলিশ তাদেরকে নিষেধ করে এসব কাজ করার জন্য, কিন্তু তারা কথা শোনে না। আর সেজন্যই তারা যেদিন কনসার্ট করছিল, নাচানাচি গান গাচ্ছিল, সে সময় কিছু পুলিশ সদস্য আসে, এসে তাদের সাথে কথা বলে। যখন তাদের সাথে তাদের কথাবার্তা তারা ফেরত চলে যায় এবং পরবর্তী সময় তারা যখন কনসার্ট করছিল সেই সময় তারা এসে তাদের পুরোপুরি আর সেই থেকে প্রত্যেক বছর এই সময় আসলে ওই বিল্ডিংয়ে ওই সব মানুষের আত্মাগুলো একত্রিত হয়ে তারা সেখানে কনসার্ট করে, নাচানাচি করে, গান গায়। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তুমি ভয় পাওনি তো? যদি ভয় পেয়ে থাকো, তোমাকে ভালো একটা ওঝা ডেকে ঝাড়ফুঁক করে নেব, চিন্তার কোনো কারণ নেই। বুঝতে পারলে? তুমি কোনো চিন্তা করো না। এই কথা শোনার পর রুবি বলল, আসলে তারা যত খারাপ মানুষই হোক না কেন, তাদের কীভাবে নৃশংসভাবে হত্যা করা ঠিক হয়নি। কারণ মানুষের হত্যা করলে মানুষ আর ফিরে আসে না, কিন্তু তাদের আত্মাগুলো পৃথিবীতে ভেসে বেড়ায়।
এখন তারা যদি কেউ মানুষের ক্ষতি করে তখন তাদেরকে আটকাবো কীভাবে? যাই হোক, মানুষ মানুষের জন্য, মানুষকে মারা কোনোভাবে ঠিক নয়।